আর নাই তাদের কোনো চিন্তা। ওলিদের কোনো ভয় নাই, ওলিদের কোনো চিন্তাও নাই। কথাকার কেন আল্লাহর ওলিদের ভয় নাই, ওলিদের চিন্তা নাই? আল্লাহ অন্য আয়াতে বলতেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার ওলিদেরকে, মুমিনে কামেল যারা, হুজুর কেবলা প্রায় সময় কথাটা বলতেন, মুমিনে কামেল যারা তারাই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আর রব্বুল আলামিন বলতেছেন, আমার ওলি যারা, আমার মুমিনে কামেল বান্দা যারা, তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর নিজের দায়িত্ব। ওলির সাহায্য করবে আল্লাহ। রব্বুল আলামিন বলতেছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। ওলিদের জন্য সুসংবাদ দুই জায়গা। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ওলিদের জন্য সুসংবাদ কয় জায়গা? লাহুমুল বুশরা ফিল হায়া, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ। তারা খারা বিলা আল্লাহর ওলি যারা, আল্লাহর ওলি যারা, তাদের জন্য সুসংবাদ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। ফিল হায়াতিদ দুনিয়া কি? দুনিয়ার জীবনে। হায়াতিদ দুনিয়া কোনটা? দুনিয়ার জীবনে। আল্লাহ বলতেছেন দুনিয়ার জীবনে তাদের জন্য সুসংবাদ। ওয়াফিল আখিরা, এবং দুনিয়ার জীবনের পরের যে জীবনটা, পরকালের যে জীবনটা, সেই জীবনও তাদের জন্য সুসংবাদ। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, ওলিদের কোনো চিন্তা নাই। ওলিদের দুনিয়াতেও সুসংবাদ দিছে কে? আবার ওলিদের পরকালেও সুসংবাদ দিছে কে? আল্লাহর ওলিদেরকে আল্লাহ দুনিয়াতেও সুসংবাদ দিছে, পরকালেও সুসংবাদ দিছে। ওলি আল্লাহ হওয়ার জন্য আল্লাহর কোরআনে আল্লাহ দুইটা গুণ বর্ণনা করছে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি আল্লাহ হওয়ার জন্য মুফাসসির হওয়ান লাগে না, মুহাদ্দিস হওয়ান লাগে না, টাইটেল ফাঁস করন লাগে না, আপনার কি কয় বড় কোনো ডিগ্রিওয়ালা হওয়ান লাগে না। আল্লাহ তাআলা বলতেছেন ওলি হইতে গেলে কমপক্ষে দুইটা গুণ লাগে। প্রথমত দুইটা গুণের কথা আল্লাহর কোরআন আল্লাহ বলছেন। ওলি হইতে গেলে গুণ লাগে কয়টা? দুইটা। ওলি হইতে গেলে আল্লাহ জিনা আমানু, এক নাম্বার গুণ হইল ওলি হইতে গেলে প্রথম গুণটা লাগবে ঈমান। প্রথম গুণটা কি? এই ঈমান যদি মুফাসসিরের থাকে তাহলে সে আমল করলে ওলি হতে পারবে। ঈমান যদি রিস্কাওয়ালার থাকে সে আমল করলে ওলি হতে পারবে। এজন্য ওলি আল্লাহ হওয়ার জন্য অনেক সময় যে ধাক্কা তেলা মারে, কই বেটা কোন মাদ্রাসাত লেখাপড়া করছেন, ওলি হয়েছে বিলে কি কোন ওলি আল্লাহ মাদ্রাসাত পড়ন লাগে? দাদে হকরা কাবিলিয়া শর্ত নিজ বালকে শর্ত কাবিলিয়া দাদে উস। কবির ভাষায় কবি বলতেছেন ওলি আল্লাহ হওয়ার জন্য তো যোগ্যতা লাগে না, ওলি আল্লাহ হওয়ার জন্য লাগে একটা সাধনা, আর একটা হলো আল্লাহর রহমত। বান্দা যখন নিয়মিত ইবাদত বন্দেগী করে, নিয়মিত যখন সাধনা করতে থাকে, সাধনার মধ্যে যখন বান্দা ডুবে থাকে, তখন এই সাধারণ বান্দাটারে আল্লাহ বন্ধু হিসাবে কবুল করে। ওলি হইতে গেলে এক নাম্বার গুণ লাগবো। কথা কোন কি? ওলি হইতে গেলে এক নাম্বার গুণ লাগবো ঈমান। আর ঈমানদার হইতে গেলে কি লাগবো? ঈমানদার হইতে গেলে কি লাগবো? ঈমানদার হইতে গেলে আমল লাগবো। কে ঈমানদার হইতে গেলে? আর ঈমানদার হইতে গেলে নবীরে ভালোবাসন লাগবে। সুবহানাল্লাহ জোরে। আল্লাহর বন্ধু রাহমাতাল লিল আলামিন নবীজি বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট ভালোবাসার পাত্র না হব, আমি যতক্ষণ পর্যন্ত তার নিকট ভালোবাসার বিষয় না হব। আহাব্বা ইলাইহি কইতেকে মি ওয়ালিদিহি, তার পিতামাতার চাইতে, ওয়া ওয়ালাদিহি, তার সন্তানের চাইতে। পিতামাতার প্রতি ভালোবাসা সন্তানের যতটুকুই থাক না থাক, কিন্তু পিতামাতার ভালোবাসা সন্তানের প্রতি কম না বেশি? পিতামাতার ভালোবাসা সন্তানের প্রতি 100 থাকে, কিন্তু সন্তানের আবার পিতামাতার প্রতি ভালোবাসা। আল্লাহর হাবিব বললেন, এদিকে কথাগুলো লম্বা হয়ে রইব,
পিতামাতার কথা বলতে গেলে কথা আলোচনা লম্বা হয়ে যাইব। আমরা মা বাবার খেদমত করতে রাজি না ইনশাল্লাহ? মা বাবার খেদমত করবেন, মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করবেন না, মা বাবার দোয়া নিবেন। মা বাবার দোয়ার বরকতে আল্লাহ বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইকে ওলি বানাইছে। শুধু খালি মার দোয়ার বরকতে কি না কইছেন, পানি খাইব, একটু পানি খাইব, নিশি নির্জনে পানি খাইব। মা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা বলছিল যে একটু পানি, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কলেজে যায় দেখে পানি নাই, পানি আনার জন্য ঝর্ণাতে চলে গেছে, টিউবওয়েল তো আর নাই, অনেক দূর চলে গেছে। ইতিহাস যা লেখলো, পানি আইনা দেখতেছে মা ঘুমায় গেছে, পানি আইনা মার পাশে দাঁড়ায় রয়েছে, মা ঘুমায় গেছে, ডাক দিলে মার ঘুম ভাঙবে, ঘুম ভাঙলে যদি মার মনে কষ্ট হয়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আদব দেখাইছে যে মার মনে যদি কষ্ট পাও তাহলে কষ্ট পাবে কে? আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে। আচ্ছা, এটা কি নতুন গজল না পুরা? এটা তুফাজ্জল হোসেন বৈরবের হুজুর কইতো, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মার কলিজায় আঘাত দিলে খুদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খুদা সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। তাহলে মার কলিজা আঘাত দিলে খুদা সহে না। আচ্ছা, মার কলিজা আঘাত দিলে যদি আল্লাহর কাছে কষ্টই লাগে, আল্লাহ যদি সহ্য নাই করতে পারে, তাহলে মারে আঘাত দিয়া নামাজ পড়লে কি নামাজ কবুল হবে? আল্লাহর বন্ধু রাহমাতাল লিল আলামিন নবীজি বললেন, যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি, ওয়ান্নাসি আজমাইন, দুনিয়ার অন্যান্য মানুষ, তোমার বন্ধু বান্ধব, প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, দুনিয়ার অন্য সমস্ত মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে ভালোবাসার পাত্র না বানাইবা, যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, আমার বাবা মার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে বেশি ভালোবাসি, কিন্তু গো নবী, আমার জীবনের চাইতে বেশি ভালো আপনাকে বাসি না। আল্লাহর নবী কয়, উমর, তুমি এখনো মুমিন হতে পারছো না। আল্লাহর নবী কয়, উমর, এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারছো না। হযরত উমর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মুহূর্তের মধ্যে আপনাকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। ইশকেরি গরে তোমরা দাও না গোসাতার, দুই নয়নে দেখতে পারবা নবীজির দিদার, দুই নয়নে দেখতে পারবা নবীজির দিদার। আর নবীরে ভালোবাসলে নবীর দিদার পাওয়া যাবে, কথা কোন ঠিক কিনা? গজল কইলে তো সময় যাইব, সময় এসে 10টা 10 মিনিট পর্যন্ত, এরপর আরেকজন আইতাছে ইনশাল্লাহ, সামনে যাইতেছি। তাহলে ইমান কেলা, যেরকম ইমান কি? আল্লাহ জিনা আমানু আসাদ্দু হুব্বাল্লিল্লাহ। আমার আর এক ভাই বুঝাইতেছে, আল্লাহ জিনা আমানু আসাদ্দু হুব্বাল্লিল্লাহ, আল্লাহ জিনা যারা আমানু ইমানদার, আল্লাহ জিনা আমানু যারা ইমানদার, আসাদ্দু হুব্বাল্লিল্লাহ। আল্লাহ বলতেছে, কোরআনের কথা এটাও, আল্লাহ জিনা যারা আমানু ইমানদার, আসাদ্দু হুব্বাল্লিল্লাহ, তাদের কাছে আল্লাহর ভালোবাসা বেশি। আচ্ছা, ইমানদারের কাছে কার ভালোবাসা বেশি? কার ভালোবাসা? কেলা কইছে ইমানদারের কাছে, ইমানদারের কাছে, কথা বুঝুন যে নালে ভেস লাগবো। আচ্ছা, আমরা কিন্তু বুঝাইতেছি নবীর ভালোবাসার নাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের বিশ্বাস, আমাদের আকীদা। নবীর ভালোবাসার নাম কি? নবীর ভালোবাসার নাম ঈমান। হুব্বুর রাসূল মিনাল ঈমান, নবীর ভালোবাসার নাম ঈমান। বুখারীর হাদিস দ্বারা নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসবে যিনি, তিনি হবে পরিপূর্ণ ঈমানদার। এখন ঈমানদারের অন্তরে আল্লাহর ভালোবাসা হবে বেশি। কার অন্তরে? মুনাফিকের? ঈমানদারের অন্তরে। আল্লাহ জিনা
আমানু ওয়াতাতমাইন্নু কুলুবুকুম বিজিক্রিল্লাহ। কথা বুঝার লাগি খালি ফেস লাগে আর কি। আমরা কইতাছি নবীর ভালোবাসার নাম হইছে ঈমান, নবীর ভালোবাসার নাম হইছে ঈমান। নবীরে যারা জীবনের চেয়ে বেশি ভালোবাসে তারা হইছে ঈমানদার। এখন আমার মতন আরেকজন মৌলবী বুঝাইতেছে, দেখেন হেরা কয় নবীর ভালোবাসার নাম ঈমান, আর আল্লাহ কইতেছে আল্লাহর ভালোবাসার নাম ঈমান। আচ্ছা, আল্লাহ কি এই কথা কইছে? আল্লাহ কইতেছে যারা ঈমানদার তাদের অন্তরে, যারা ঈমানদার তাদের অন্তরে আল্লাহর ভালোবাসা বেশি। সুবহানাল্লাহ কইতেন না? ঈমানদারের অন্তরে, কথা বুঝার লাগি কইতেছি, ঈমানদারের অন্তরে আল্লাহর ভালোবাসা বেশি। তাহলে কি মুনাফিকের অন্তরে আল্লাহর ভালোবাসা? হতে গেলে ভালোবাসন লাগবো কারে? আরে ঈমানদার হতে গেলে ভালোবাসন লাগবো নবীরে। নবীরে ভালোবাসা যখন আপনি ঈমানদার হবেন তখন আপনার অন্তরে আল্লাহর ভালোবাসা ঢুকবে। এখন আপনি বুঝেন, বদরের যুদ্ধে যারা গেছে ইসলামের পক্ষে, তারা কি নবীর বন্ধু না দুশমন? আচ্ছা, বদরের যুদ্ধে যারা গেছে, উহুদের যুদ্ধে যারা গেছে, এরা কি আগে আল্লাহর যুদ্ধে আগে গেছে না নবীরে আগে মানছে? কথা কোন, যুদ্ধে আগে না নবীরে আগে? নবীরে যারা মানছে, জীবনের চাইতে বেশি ভালোবাসছে, তারা ফিসাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জীবন দিতে কোনো দ্বিধাবোধ করছে না। কারণ তখন নবীরে মানার কারণে তারা পূর্ণ ঈমানদার হইছে, নবীরে ভালোবাসার কারণে পরিপূর্ণ ঈমানদার হইছে। পরিপূর্ণ ঈমানদার যখন হয়ে গেছে তখন আল্লাহর ভালোবাসার দাবিতে জীবন দিতে কোনো দ্বিধাবোধ। তাইলে ঈমানদার ওয়ান লাগবে নবীরে ভালোবাসছে, নবীরে ভালোবাসার পরে আপনার মধ্যে আল্লাহর ভালোবাসা ঢুকবে। আল্লাহর ভালোবাসা যখন আপনার মধ্যে ঢুকবে তখন আল্লাহর কথাটি মানতে আপনার কাছে ভালো লাগবে। গভীর মনোযোগ। রব্বুল আলামিন বললেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন, আল্লাযীনা আমানু, আল্লাহ বললেন এক নাম্বার হবে ঈমানদার, এক নাম্বার গুণ হবে ঈমান, দুই নাম্বার গুণ হবে তাকওয়া, আল্লাহর ভয়। দুই নাম্বার গুণ কি? এই দুই গুণ যার মধ্যে আছে, ঈমানের পরে যদি তাকওয়া থাকে, তাকওয়া এক কথায় সব। তাকওয়া পরহেজগার কারে কয়? যারা আল্লাহর যাবতীয় নিষেধগুলি মানে, আল্লাহর আদেশগুলি পালন করে, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর আদেশ পালন করে, নিষেধগুলি যারা বর্জন করে চলে, হেইলারে বলে তাকওয়া। এটারে কি কয়? না সুবিধা পাইলে মানি, আর সুবিধা না হইলে মানি না, নাকি এটার নাম তাকওয়া। তাকওয়া কি? প্রকাশ্যে যেরকম আল্লাহরে ভয় করি, গোপনে এরকম আল্লাহকে ভয় করি। আবার প্রকাশ্যে যেরকম আল্লাহর বিধান মানি, গোপনে এইভাবে আল্লাহর বিধান মানি। আল্লাহর আদেশগুলি যথাযোগ্যভাবে মানা, নিষেধগুলির থেকে নিজেকে কন্ট্রোল করা, এটার নাম হইছে তাকওয়া। এটার নাম কি? এই তাকওয়া। এক নম্বর গুণ ঈমান। ঈমানদার ব্যক্তির যখন তাকওয়া আসবে তখন সেই ব্যক্তিটাই আল্লাহ, সেই ব্যক্তিটাকে আল্লাহ বান্দা হিসাবে, বান্দার থেকে বন্ধু হিসাবে কবুল করবে। এই ওলিদের ব্যাপারে আল্লাহ বলছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, এদের দুনিয়ার জীবন ও সুসংবাদ, পরকালের জীবন ও সুসংবাদ। আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে এদের কোনো ভয় নাই, দুনিয়াতে এদের কোনো চিন্তা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম চরমুনার একটা কিতাব, কিতাবের নাম মাওলা পাকের অনুসন্ধান, যুক্তিপূর্ণ ওয়াজ। এই কিতাবের মধ্যে আল্লাহর ওলিদের যে কোনো ভয় নাই, ওলি আল্লাহ হইতে পারলে তার যে কতখানি পাওয়ার হয়, আমনে আমার মতন কি ওলি আল্লাহর পাওয়ার কি আপনার মতন? ওলি আল্লাহর যে কতখানি পাওয়ার হয়, এই মাওলা পাকের অনুসন্ধান, যুক্তিপূর্ণ ওয়াজ, এই কিতাবের মধ্যে আল্লাহর ওলিদের পাওয়ারের কথা লিখতেছে। পীরের কাছে মুরিদ গেছে, মুরিদ যায় কইতেছে কোনো সমস্যা পড়লে পীরের কাছে মুরিদ যায় না? কোনো সমস্যা যখন ভরে যা, পীরের কাছে মুরিদ গেছে, মুরিদ যায় বলতেছে হুজুর আমি তো আপনি আমারে অনেক আমল ওজিফা দিছেন, আপনার কথা মতন আপনার কি করছি, আমি আমলগুলি করি নিয়মিত, আমি ওজিফাগুলি পালন করি। সকালের ওজিফা, বিকালের ওজিফা, রাত্রের ওজিফা, 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ, এরপরে কি কয় চাস্তের নামাজ, আওয়াবিন নামাজ, জাওয়ালের নামাজ, ইত্যাদি ইত্যাদি। আপনি যেভাবে আপনার আমারে কইছেন, ফিরের দ্বারা গেলে আমল কি কম দেয় না বেশি দেয়? কি কম না বেশি? কালি কোন ফিরে কইছে যে 5 ওয়াক্ত নামাজ খালি ফরজ পড়লে হইব?
গণ্যা গণ্যায় আসার 9 রাকাত, ফজরের 4 রাকাত, জোহরের 10 রাকাত, এই মাগরিবের 5 রাকাত, এশার 9 রাকাত। এইটি কোনো ফিরে কয়ে দিছে? বড় ফিরের দরবারে গেলে আরো বাড়ায় কয়। ফিরে কি কয়? নামাজ যদি ওই 5 ওয়াক্ত, ফিরের দরবারে গেলে ওই 10 ওয়াক্ত। কয় ওয়াক্ত? কি ফিরের দরবারে কি আমল কম না বেশি? ডাক দিয়া কয়, হুজুর আপনি আমারে বলছেন নিয়মিত আমি আমলগুলি করতেছি, কিন্তু আমার তো কাশফ জারি হয় না। কাশফ কারে কয়? বাতিনি চক্ষু যেটা কয়, অন্তর চক্ষু যেটা কয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত মাওলানা শাহজালাল সাহেব, সকলে জুড়ে বলেন মারহাবা। আচ্ছা, কাশফ জারি হয় না, পীরের কাছে মুরিদে কইতেছে, কি কইতেছে? আপনি আমার ওজিফা দিচ্ছেন, আমি সবগুলি করি, কিন্তু আমার তো কাশফ জারি হয় না। পীর সাহেব হুজুর কইতেছে, কাশফ জারি হয় না বাবা, তোমার কাশফ জারি হইব এই মুহূর্তে যদি তুমি হালাল খাদ্য খাইতে আরো। তুমি জোরে কই যে বা সুবহানাল্লাহ কইছেন তো ঘুমায় উঠছেন, একবার আরো জোরে কইছে সুবহানাল্লাহ। একটা তাকবীর দিন, নারায়ে তাকবীর। লারা সারা যদি না দেন দেখলে আবুল হাসেম ফকির সাহেবের মাহফিল মানুষ হইছে না। কি কোন হ্যাঁ কি মানুষকে যে আমরা কম হইছি নি? তাহলে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। যারা হ্যাঁ কারো রয়েছে হেরা যদি এনে বতে জাগে হইব, এই রাস্তা দিয়ে যারা হাঁটতেছে ঘুরতেছে এরা মনে হতেছে আমরা দূরাত থেকে দেখি। আচ্ছা যাই কই বালাই কই আর বুড়াই কই, বইয়ে শুনলে ভালো না? কি কোন বইয়ে শুনলে তো ভালো। এটা বেহেশতের বাগান, এটা জান্নাতের বাগান, এতে কোনো সন্দেহ আছে? এটা যে এই মুহূর্তের জন্য জান্নাতের বাগান, এতে কোনো সন্দেহ আছে? তাহলে জান্নাতের বাগানে কিছুক্ষণে মেহমান হইতে হলে লাভ না, কি কোন না লস হইব? এই জন্য যারা মনে করেন আটাগুটা করতেছেন বইলে মনে হয় বালা। নারায়ে রিসালাত, একটু আওয়াজ হইছে না? আচ্ছা, ফিরে কইছে কিতা কইছে? ফিরে বলতেছে বাবা তুমি যদি এই মুহূর্তে হালাল খাদ্য খাইতে পারো তা হইলে তোমার কাশফ জারি হইব। আমার ফিরে কইছে, বিশ্বাসটা কি 100 না? ফিরে কইছে আমার কাশফ জারি হইব। ফিরের কথা মুড়ি দেখি কম মানে না বেশি মানে? ফিরে কইছে আমার কাশফ জারি হইব। আমি দৌড় আরম্ভ করছে, ফিরের কথা মানছে, দৌড় আরম্ভ করছে, গ্রাম জুড়ে দৌড়ে যায় আর জিগা হালাল খাদ্য কই হইব, কই বেটা ব্যবসা করে, কিন্তু ব্যবসার মধ্যে ঝামেলা করে। 100 টাকার কাপড় কিনে কো ভাই সাহেব আল্লাহর কসম এটা 150 টাকা কিনে আনছি। কিরম এরম ব্যবসায়ী আসেনি? আছে? এই ব্যবসা হারাম। এর কই এটা কি হালাল না হারাম? এমনি আনছে 100 টাকা কিনে কো 150 টাকা কিনে আনছে, আল্লাহর কসমও খাই। এরকম ব্যবসায়ী সমাজ আছে। কইটা ঝামেলা সামনে যাই আগায় গেছে, বেটা বড় গিরো চলে কি তুইব? মানুষের ক্ষমতা বেশি, খালি আইল কাটে। কি কাটে? গিরজ বড় আইল কাটে। হে আর একটু বাড়ি গিয়ে দেয়, বাপ রে বাপ আরো বড় বিল্ডিং। কি গো এই বেটা কি থাকো? বাপ রে আস্থা সুদ কর। কি কর? সুদ আসেনি? এটা জালালি সব কিছু কয়ে গেছে, আলম জালালি সবও কিছু কয়ে গেছে সুদের কথা। সুদ তো এটা মারাত্মক একটা জিনিস, এটা তো কোনো মৌলবীর কথা না, কোনো আলেমের কথা না। সুদ যে মারাত্মক একটা অন্যায়, এই কথাটা আল্লাহ এবং আল্লাহ রাসূল দুজনই বলছে। আচ্ছা কোন আল্লাহ রাসূল যেটারে মারাত্মক কইছে, জঘন্য কইছে, এটারই কি আমরা ছোট চোখে দেখতাম পারি? কি কোন এইবার দৌড় আরম্ভ করছে, দৌড়তে দৌড়তে সুদখোর খাওয়া যাবে না, দৌড় আরম্ভ করছে। দৌড়তে দৌড়তে গ্রামের মাথাত গেছে, একজন সাধারণ মানুষে পাইছে। সাধারণ সরল মনা মানুষ কো ভাই কেরা দৌড়তাছ? দৌড়তাছি যে আমার ফিরে কইছে হালাল খাইলে আমার কাশফ জারি হইব। কাশফ কারে কয়? মানে অন্তর চক্ষু খুলে যাইব। এই চোখকে যা দেখা যা না, সেই চোখকে তা দেখা যা বলে সেই চোখটাতে কতখানি দেখা যা। এই সরমুনার এই কিতাবটার মধ্যে লিখতেছে মাওলা ফাকের অনুসন্ধান যুক্তিপূর্ণ ওয়াজ, এই কিতাবটার মধ্যে লিখতেছে সেই চোখওয়ালা অন্তর চোখওয়ালা যায়নি আল্লাহর বলি, উনি তামাম পৃথিবীর আর একটা ফান্দানির মতন দেখতারে। আচ্ছা আল্লাহর ওলি যদি তামাম পৃথিবীর আর ফান্দানির মতন দেখতারে, এরম চক্ষুওয়ালা মদিনাওয়ালার চোখের পাওয়ার কিছু কম হইব? আল্লাহর ওলি যদি তামাম পৃথিবীটার একটা ফান্দানির মতন দেখতারে, তাহলে আজকে কি কো হযরত আবুল হাসাম শাহ ফকির শাহ রহমাতুল্লাহ আলাইহির স্মরণে যায় বাৎসরিক ইসালে সবের মাহফিল মদিনাওয়ালা দেখার ক্ষমতা আছে না নাই? কে আজকের এই মাহফিলটা নবী দেখতাছে, আর কিশোরগঞ্জে আর একটা মাহফিল হইতাছে, এটা দেখতাতো না নাকি? সব দেখতারে। আরে সব দেখতে নবী ফারে দেখি তো আমরা নবীরে দাঁড়ায় সালাম দিই।
কথা কোন ঠিক কিনা? আমরা দেখি না, আমাদের দেখার অন্তর চক্ষু, আমাদের চোখ নাই, আমরা দেখতে পারি না, কিন্তু রাসূল তো আমাদেরকে দেখে। এইবার সরল মনা মানুষ বলতেছে, ভাই হালাল খাদ্য গ্রামের মধ্যে খুঁজে পাইবা না, ওই পাহাড়ের উপরে যাও, পাহাড়ের উপরে একজন কাঠুরে আছে, কাঠুরে সারাদিন কাঠ কাটে, লাকড়ি বিক্রি করে, সে লাকড়ি বিক্রি করে যা উপার্জন হয় তা দিয়া তার সংসার চালা। এখন হালাল খাদ্য খুঁজে পাইছে, হালাল খাদ্য খাওয়ার জন্য দৌড় আরম্ভ করছে, পাহাড়ের উপরে গিয়ে উঠছে। সুরমনা সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব, এই কিতাবটার মধ্যে ঘটনাটা লিখতেছে। দৌড়ে গিয়ে আপনার পাহাড়ের উপরে উঠছে, উঠতে দেখে আপনার সিরা কাপড়ে বেড়াদুরা দেওয়া আছে সামনে দিয়ে। আগেকার দেউরি আছেন না, বাংলা ঘর আছেন না, আপনার বাড়ির সামনে ভিতরে আল্লাহ যেমনি করুক, বাড়ির সামনে একটা বাংলা ঘর আছেন, বাড়ির সামনে বাংলা ঘরটা কেড়ে বেইসা পাইব, মেহমান আইব, হেরা বাড়ির বাইসা পাইব, এরারে কি বড় ঘর নেওয়া যাইব? কি এরা বড় ঘর নেওয়া যাইব? এরার লাগিয়ে আছেন বাংলা ঘর, এখন তো আর বাংলা ঘর লাগে না, এখন বেইসাব আর হেরা বাড়ির বাইসাব সব তো রান্না করে যাইতারে নাকি? তা ফেস লাগতেছে, ফেস লাগতেছে কিছু। এখন বেইসাব আর হেরা বাড়ির বাইসাব তো সব রান্না করে যাইতারে, যে কারণে ওখানার বাংলা ঘর খুব একটা খুঁজছে খাওয়া জানা। দৌড়িয়ে যাইছে, এমনি গিয়ে দিয়ে সিরা ফিরা কাপড়ের দেউরি দেওয়া, দেউরির সামনে গিয়া কইতেছে, আল্লাহর রাস্তা বাড়িতে কে আছেন? বাড়িতে কে আছেন? আল্লাহর রাস্তা আমার কিছু খাবার দিন, আমি বহুদিনের ক্ষুধার্ত। কিন্তু ফিরে যেটা কইছে এটার লাগি বেটা ক্ষুধার্ত, আল্লাহর রাস্তা আমার কিছু খাবার দিন, আমি বহুদিনের ক্ষুধার্ত। এমন সময় 7 বছরের একটা মেয়ে কিতাবের মধ্যে লিখতেছে, কিছু রুটি আর কিছু তরকারি নিয়ে আল্লাহর ওলির কাছে হাজির হয়ে গেছে। আরে উনি আল্লাহর ওলির সোহবতে তাকিয়া উনিও তো আল্লাহর ওলি হয়েছে, কিন্তু খালি বাকি কোনটা, খালি অন্তরটা খুলছে না, আন্নালে কিন্তু খাম বানায় লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? 7 বছরের মেয়েটা আল্লাহর ওলির কাছে না খাবার দিছে, আল্লাহর ওলি খাবারটা খাইছে, খাওয়ার সঙ্গে সঙ্গে তার কাশফ জারি হয়েছে, অন্তর চোখ খুলে গেছে। 7 বছরের মেয়েটা দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় থেকে দেখতেছে ওনার যেই মাত্র অন্তর চোখ খুলে গেছে, ওখান কি তার চোখের পাওয়ার আগের মতো? আগে যে 3 কিলোমিটার 6 কিলোমিটার বা 20 কিলোমিটার দেখতো, এখন কি এই পরিমাণ না আরো বেশি? এখন আল্লাহর ওলি অন্তর চোখ খোলার সাথে সাথে তাকায়া দেখতেছে এখান থেকে বহু দূরে একটা জাহাজ সমুদ্রের নিচে ডুবে যাইতেছে। এটা খাওয়ার সাথে সাথে কাশবাজারি হয়ে গেছে, অন্তর চোখ দিয়ে দেখতেছে বহু দূরে জাহাজটা ডুবে যাইতেছে গা। উনি কাম করছে, ওলি আল্লাহর কাম তো বালাই নাকি? তা ওলি আল্লাহরা কি গরম না নরম? নরম মনের মানুষ না? আমরা সারা জীবন বন্ড চন্ড কইব, বন্ড চন্ড কই, আচ্ছা কোন ওলি আল্লাহরা কি করবে? লাঠি মারে? ওলি আল্লাহরা নরম মনের মানুষ। আল্লাহর ওলি কি করছে? আপনার বেলায়েতের যে হাতটা তো লম্বা হয়েছে, চোখের হাওয়ার বাড়ছে, হাত কি বাড়ি রয়েছে? আল্লাহ নিজে কইছে, বান্দার হাত আমার হাত হয়ে রে, বান্দার জবান আমার জবান হয়ে রে, বান্দার কান আমার কান হয়ে রে, বান্দার চোখ আমার চোখ হয়ে রে। অর্থাৎ আমি হই তার চোখ, যা দ্বারা সে দেখে, আমি হই তার হাত, যা দ্বারা সে ধরে, আমি হই তার মুখ, যা দ্বারা সে বলে, আমি হই তার পা, যা দ্বারা সে চলে। দেখতে দেখা যায় আব্দুর রহমান, কিন্তু আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে। দেখতে দেখা যায় সাধারণ মানুষ, কিন্তু তার মধ্যে পরিপূর্ণ আল্লাহর গুণাগুণ এসে গেছে। বান্দা যখন আল্লাহর কি মান্য হয়েছে না মান্য? জি আলহামদুলিল্লাহ। এবার বেলায়েতের হাতটা বাড়াইয়া দিছে, বাড়াইয়া দিয়ে কি কইতেছে? জীবন্ত জাহাজটারে বাসায়া দিছে। বাসায়া দেওয়ার পরে এই হাত পা যে লড়াইতেছে, 7 বছরের মেয়েটা তারে কইতেছে, হুজুর আপনারা খাবার চাইছেন, আমি খাবার দিছি, হাত পাও লড়াইতেছেন, এটার কারণটা কি? আল্লাহর ওলি কয়, মা তুমি ছোট মানুষ, এটার ব্যাধ বুঝদা না। ছোট্ট মেয়েটা 7 বছর বয়স, সে বলতেছে, হুজুর বুঝি আর না বুঝি, শুনলে তো আর দোষ নাই। এবার আল্লাহর ওলি কয়, তাহলে শুনো, তুমি আমারে খাদ্য দিছো, আর আমার পীরে কইছে হালাল খাইলে আমার কাশফজারি হইব। খাওয়ার সাথে সাথে আমার অন্তর চক্ষু খুলছে, আমি তাকায় দেখতেছি এখান থেকে বহু দূরে একটা জাহাজ সমুদ্রের নিচে ডুবে যাইতেছে, তুমি দেখতেছো হাত পা লড়াইতেছি, আমি আমার বেলায়েতের হাতটা বাড়ায় দিয়া ডুবন্ত জাহাজটারে বাসাইছি। 7 বছরের মেয়েটা সুবহানাল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে না। ইসহাক রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে কথাগুলি লিখতেছে, সুরমুনার যিনি গোরা পীর সাহেব, ওনার কিতাবের মধ্যে কথাগুলি লিখতেছে যে মেয়েটা তো আল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কিচ্ছুই বলল না, মেয়েটা বরং আল্লাহর ওলির একটা গালি দিছে। মেয়েটা বলতেছে, বেয়াকুব,
ঠিক কিতাবের মধ্যে কথাগুলি এভাবে লেখছে। মেয়েটা বলতেছে, বেকুব, তুমি এত বড় আহাম্মক, আমি আগে জানলে তোমার খাদ্যই দিতাম না। 7 বছরের মেয়েটা আল্লাহর ওলিকে গালি দিয়া বলল, ওই ডুবন্ত জাহাজটারে ভাসানোর আগে আল্লাহ পাকের আরশের নিচে নূরের একটা সাইনবোর্ড লেখা আছে। ওই নূরের সাইনবোর্ডটার মধ্যে লেখা আছে কে কোন দিকে যাবে। এই জাহাজটা কার জাহাজ? ওই নূরের সাইনবোর্ডের মধ্যে লেখা আছে এই জাহাজটা হলো কাফের বেঈমানদের জাহাজ। এই কাফের বেঈমানেরা মুসলমানকে আক্রমণ করার জন্য যাচ্ছে। দেখেন না, আজকের জমিনের মধ্যে, আজকের এই সারা বিশ্ব জুড়ে মুসলমানদেরকে বিভিন্ন জায়গায় কাফের বেঈমানরা নির্যাতিত, অত্যাচার করতেছে, আছে না নাই? বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের উপর যে কি কয় যে নির্যাতন শুরু হয়েছে ইসরায়েলিরা নেই কি কর, এইরকম কাফের বেঈমান যুগে যুগে তো আসেন না, যুগে যুগে আসেন। আল্লাহর ওলিকে 7 বছরের মেয়েটা বলতেছে, আমি কথাটা শেষ করার জন্য চেষ্টা করতেছি। 7 বছরের মেয়েটা বলতেছে, এই যে ডুবন্ত জাহাজ দ্বারা বাসাইছেন, এই এটারে বাসায় দেওয়ার আগে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে নূরের একটা সাইনবোর্ড আছে। এই সাইনবোর্ডটা দেখলেন না? এই সাইনবোর্ডটার মধ্যে লেখা আছে এই জাহাজটা হলো কাফের বেঈমানদের জাহাজ, তারা মুসলমানদেরকে আক্রমণ করার জন্য যাচ্ছে। আর আল্লাহ কাফের বেঈমানদেরকে আল্লাহ কুদরতি গজব দিয়ে ধ্বংস করতে চেয়েছিলেন, আর আপনি আল্লাহর গজবের মধ্যে বাধা দিছেন। তাইলে আল্লাহর ওলি এই যে কারবারটা করছে, বয়স মেয়েটার কত? 7 বছর। কোন কিতাবের লেখা? সুরমুনার এসাক রহমাতুল্লাহ লেখা কিতাব। এই কিতাবের মধ্যে 7 বছরের মেয়ের পাওয়ার। এবার আল্লাহর ওলি কয়, মা কোন পর্যন্ত লেখাপড়া করছো? আমি ছোট মানুষ, কিচ্ছুই করছি না, তবে আমার একটা গুণ আছে। গুণটা কি? আমার বাবা হালাল উপার্জন করে, আমার মা হালাল খা, আমি হালাল উপার্জনের মাধ্যমে আমার মা হালাল খা, আমার মা পর্দা থাকে, কোনোদিন বেপর্দা হইছে না। বেপর্দা না হও পর্দা সিনেমার পেট থেকে আমি দুনিয়াতে আসার পর থেকে এই পর্যন্ত যা খাইছি হালাল খাইছি। আল্লাহ আমারে যে কলবটা দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, মানুষের কলবটা একটা আয়নার মতো, যে এই কলবটা গুনার কারণে আচ্ছাদিত হয়ে যা, গুনার কারণে কালো দাগ পড়ে যা, কিন্তু যখন আয়নার মধ্যে দাগ পড়ে আর কিছু বাসে না। আয়না যত পরিষ্কার হয় তত দূরে দেখা যায় না? এই মানুষের কলবটা একটা আয়নার মতো। 7 বছরের মেয়েটা বলতেছে, আমারে আল্লাহ যে কলব দিয়ে পাঠাইছেন, আমার কলবটা আগের মতনই আছে, আমি এখনো তাকাইলে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পারি। জিন্দাবাদ জিন্দাবাদ। তাইলে একটা সাধারণ 7 বছরের মেয়ের কলবের পাওয়ার যদি এত বেশি হয়, মদিনাওয়ালার পাওয়ার কত? তাহলে আমরা নবীরে দাঁড়ায় সালাম দিলে বেদাতি? আমাদের আকীদা, আমাদের নবী রওজা পাকে সশরীরে জিন্দা, লা ফারকু বাইনা মাউতি ও হায়াতিহি, আল্লাহর হাবিবের হায়াত আর মৌতের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ রাসূলের 63 বছর জিন্দেগিতে যতটুকু ক্ষমতা আছেন, এখনো রওজা পাকে ক্ষমতা কি কমছে না বাড়ছে? কম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝদান করে। আল্লাহ বলছেন, লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন। ওলি আল্লাহ হইতে আল্লাহ ভয় নাই। ওলি আল্লাহ হইতে গেলে নবীরা মানন লাগবে। কারে? নবীরে মানার মতন মানন লাগবো। মান্না যদি নামাজ পড়েন, রোজা রাখুন, হজ করেন, যাকাত দেন, এইগুলি কইরা আপনি ওলি আল্লাহ হইবেন। আর নবীরে বড় ভাইয়ের মতন সাধারণ মানুষ মনে কইরা ইবাদত বন্দেগি করলো লাভ নাই। আচ্ছা, এই কথাটা কি আমি আজকে কইছি? আজ কইছি না আরো কইছি? আজকে কইছি না জুড়ে কই? আমি সবসময় কই, আল্লাহ রসুল মানুষ, কিন্তু আমাদের মতন সাধারণ মানুষ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেনজির বেমিসাল মানুষ রূপে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, কিন্তু ওনার আপাত মস্তক নূর, যেই কারণে নূরের ছায়া হয় না। আল্লাহ তাআলা যেন বুঝদান করে। ভাইজানকে বসায় রেখে আমি এতটুকু কথা বলছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিদায় সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।